হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম রনস ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব প্রবাস অভিনীত কল্কি 2898 এডি সম্পর্কে। কিন্তু তার আগে আপনারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি কেমন লাগছে। কল্কি 2898 এডি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান যেখানে বিজ্ঞান এবং পুরাণ মিলেমিশে একাকার। রাজার নির্দেশে এই শহরের প্রতিটি প্রাণের স্পন্দন ওঠানামা করে। রাজার নিয়মেই সবাই এখানে জীবন ধারণ করে। মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠির বিখ্যাত সংলাপ দিয়ে ছবি শুরু হয়, যেখানে যুদ্ধে জয়লাভের জন্য তৈরি হয় সুপরিকল্পিত এক নাটক। নিহত হন অশ্বত্থামার পিতা গুরু দ্রোণাচার্য। এই ঘটনায় নিমেষে কুরুক্ষেত্র যুদ্ধের গতিপথ বদলে দেয়। যুদ্ধের একেবারে শেষ পর্বে যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে থাকা হাজার হাজার পচা গলা মৃতদেহের মধ্যে দাঁড়িয়ে কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন, অশ্বত্থামার মৃত্যু না হলেও প্রতিটি দিন তাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে এবং তার হাত ধরে বিষ্ণুর দশম অবতার কল্কির আবির্ভাব ঘটবে। সেই তথাকথিত অমর অশ্বত্থামাই নাগ অশ্বিন পরিচালিত এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল কল্কি 2898 এডি ছবির অন্যতম প্রধান চরিত্র। মহাভারত এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দিয়ে কাহিনী শুরু হয়। ধরা হয় সে সময় থেকেই কলিযুগের সূচনা হয়। তারপর ছবি চলে যায় 2898 খ্রিস্টাব্দে। ওই সময় রুক্ষ শুষ্ক শহর কাশী এই ছবির পটভূমি, যেখানে স্বঘোষিত ঈশ্বর রাজা সুপ্রিম ইয়াস্কিন একটি অত্যাধুনিক কমপ্লেক্সে থাকেন। এই কমপ্লেক্সে মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে ওঠে নতুন সভ্যতা। রাজা সুপ্রিম এক নতুন পৃথিবী তৈরি করতে চান যেখানে বিজ্ঞান এবং পুরাণ মিলেমিশে একাকার। রাজার নির্দেশে এই শহরের প্রতিটি প্রাণের স্পন্দন ওঠানামা করে। রাজার নিয়মেই সবাই এখানে জীবন ধারণ করে। এই কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির গর্ভে সন্তান আসে এবং এই সন্তান বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা এবং ভৈরব লড়াই করে। এরকম এক নাটকীয় টানাপোড়েনের গল্প এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে, যেখানে বিষ্ণুর দশম অবতার কল্কির আগমন বার্তাই হয়ে ওঠে এই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। যে কাহিনীর সঙ্গে কৃষ্ণের জন্ম কাহিনীর অনেক মিল লক্ষ্য করা যায়। এই ছবি সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো, কল্কি 2898 এডি ছবিটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, ভারতীয় সিনেমা ইতিহাসে এই ছবি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ছবি নির্মাণ, বিষয়, ভাবনা, গল্পের ধারণ এবং এই ধরনের চলচ্চিত্র শিল্পে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে দেয়, যেখান থেকে ভারতীয় ছবির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে, যেখানে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের ছবির সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করা যায়। এই ছবি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো ভারতীয় ছবিতে পুরাণ, বর্তমান এবং ভবিষ্যৎ এমন অসাধারণ মিলবন্ধন চোখে পড়েনি। মহাকাব্যের সঙ্গে কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতে দেখা যায়নি। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এইভাবে কখনো কোনো ভারতীয় ছবিতে দৃশ্যায়িত হয়নি। ছবিতে অভিনেতা হিসেবে অনেক বড় বড় নাম চোখে পড়ে। কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা, দিশা পাটনি, বিজয়, সুনীল ঠাকুর এবং বাংলা শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় ও বলিষ্ঠ অভিনেতারা এই ছবির সম্পদ। এই ছবি কেন্দ্রীয় চরিত্রে অশ্বত্থামার ভূমিকা অমিতাভ বচ্চনের অভিনয় এক অসাধারণ আবেশ তৈরি করে, যা দর্শকের কাছে পাওনা হয়ে থেকে যায়। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটিও দর্শকের নজর কাড়ে। গুরুত্বপূর্ণ চরিত্র হলো দীপিকার এবং কমল হাসান, বরং তেমন কিছু করার সুযোগ ছিল না। মজাদার অ্যাকশন হিরো ভৈরব চরিত্রটি বৈচিত্র্য তৈরি করেছে, কিন্তু প্রবাসের অভিনয়ে চরিত্রের প্রতি সুবিচার করতে পারল কই। জনপ্রিয় নায়কের ইমেজ ভেঙে ছবি নির্দিষ্ট চরিত্র হয়ে ওঠা ভীষণ শক্ত কাজ। চটকদার অভিব্যক্তি দিয়ে প্রবাস চরিত্রটিকে আকর্ষক করার চেষ্টা করেছেন মাত্র, তাই পর্দায় তার উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যে সিনেমাটিকে চমক বেশ ভালো লাগে। বেশ কিছু অ্যাকশন দৃশ্য দীর্ঘমন হয়েছে এবং এই দৃশ্যগুলো দর্শকদের একঘেয়েমি প্রশ্রয় দেয়। একটি যত্ন নিয়ে এই দৃশ্যগুলিকে সহজেই সম্পাদনা করা যেতে পারত। ছবির প্রথমার্ধে জুড়ে গল্পের পটভূমিতে তৈরি করতে গিয়ে পরিচালক গ্রাফিক্স ও বিএফএক্স এর উপর বেশি মনোনিবেশ করে ফেলেছেন, ফলে এই পর্বে চিত্রনাট্যে দুর্বলতা প্রকাশ পায়। বেশ কিছু কল্কি 2898 এডির অনেক দৃশ্য আন্তর্জাতিক স্তরে। এর মধ্যে কুরুক্ষেত্রের অশ্বত্থামা ও কৃষ্ণের মুখোমুখি হওয়া, সুমিতের আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, ভৈরব ও অশ্বত্থামা পরস্পরের হাত ধরে সুমিতকে খাদে পড়ে যাওয়া থেকে উদ্ধার করা, ভৈরবের প্রথম পর্যায়ে আসা বা অশ্বত্থামা ও ভৈরবের মুখোমুখি যুদ্ধ ইত্যাদি দৃশ্য অসামান্য। শেষ পর্যন্ত বলা যায় অনেকেই আশা নিরাশার প্রেক্ষাপটে তৈরি কল্কি 2898 এডি ছবিটি দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী করতে পারে। কল্কি 2898 এডি মুভিটি ভীষণ এন্টারটেইনিং এবং এর মধ্যে রয়েছে অজস্র এলিমেন্টস যা বর্তমান, ভবিষ্যৎ এবং বিজ্ঞানকে মিলেমিশে একাকার করে ফেলেছে এবং এখানে পুরাণের প্রাধান্যটা লক্ষণীয়। তাই মুভিটি দেখে ফেলে লাইক ও কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।